হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 3 থেকে একটা খুব সুন্দর পোয়েম, যেটা হচ্ছে হেনরি ভনের লেখা দ্য রিট্রিট। তোমাদের আজকে আমি এই টপিকের ওপরেই কিন্তু ক্লাসটা ডিসকাস করব। এটা একটা মেটাফিজিক্যাল পোয়েম, ঠিক আছে? চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো, ফার্স্টে হচ্ছে আমরা এই পোয়েমটার যে থিমগুলো সম্পর্কে জানবো, যে পোয়েমের বিষয়বস্তুটা কী বা কোন ব্যাপারে বলতে চেয়েছে। দেখো, অ্যাঞ্জেল ইনফ্যান্সি কি বলেছে? সেলিব্রেট আর্লি চাইল্ডহুড অ্যাজ এ ডিভাইন স্টেট অফ হোয়াইট সেলেস্টিয়াল থটস আনটেইনড বাই ওয়ার্ল্ডলি সিন। এখানে অ্যাকচুয়ালি দেখবে যে মানুষ যখন মানুষের বয়স বাড়ে, তখন কিন্তু আস্তে আস্তে মানুষ তার শৈশবকালটাকে খুব বেশি মিস করে। তাদের কোথাও গিয়ে মনে হয় যে ছোটোবেলাটাই ভালো ছিল। তো এখানে এই চাইল্ডহুড যে টাইমটা, হ্যাঁ, সেই টাইমটাকে এখানে পোয়েট ডিভাইন স্টেট বলেছে। যে ওই সময়টা ছিল হচ্ছে ওই সময়টা প্রত্যেকটা মানুষের জীবনের একটা হচ্ছে গোল্ডেন পিরিয়ড, ঠিক আছে? Adult corruption traces the soul's gradual fall as the tongue learns to wound conscience and the senses engage in moral decay. যখন মানুষ অ্যাডাল্ট হয়, যখন মানুষ ছোট থাকে, তখন তার মধ্যেকার মোরাল ভ্যালু বা তার মধ্যে একটা ইনোসেন্স থাকে, ঠিক আছে? যখন মানুষ ধীরে ধীরে প্রাপ্তবয়স্ক হয়, তখন কি হয়, তার মধ্যেকার যে মোরালিটি সেটা হচ্ছে আস্তে আস্তে ডিকে হয়। এবং কি হয় যে সমাজের সাথে তাল মিলিয়ে চলতে, সমস্ত কিছুকে একসাথে ব্যালেন্স করে চলতে গিয়ে সেই শৈশবের ইনোসেন্সটা কোথাও গিয়ে কিন্তু হারিয়ে যায়, ঠিক আছে? আর যত মানুষের বয়স বাড়ে, তত হচ্ছে রেসপন্সিবিলিটি, আশেপাশে চলতে থাকা করাপশন, সব কিছুর মধ্যে কিন্তু মানুষ জড়িয়ে পড়ে। সেখান থেকে কোথাও গিয়ে ছোটোবেলার সেই সারল্যটা হারিয়ে যায়, ঠিক আছে? Spiritual retreat. Reject conventional worldly progress in favor of retreating along the ancient track back to God. এখানে পোয়েট বলেছে যে যদি এখান থেকে এই অ্যাডাল্ট করাপশন থেকে যদি মুক্তি পেতে চাও, তবে ব্যাক টু গড, তবে গডের কাছে যাও। এখানে বলেছে, মানুষ যদি নিজের স্পিরিচুয়ালিটির মাধ্যমে গডের কাছে যদি আশ্রয় চায়, বা যদি হচ্ছে গডের কাছে হচ্ছে নিজের সমস্ত কিছু এক্সপ্রেস করে, নিজেকে সারেন্ডার করে, তাহলে হয়তো কোথাও গিয়ে তাদের মধ্যেকার সেই পাপ বা করাপশনটা আস্তে আস্তে মুছে যাবে। এখানে বলা হয়েছে যে যদি মানুষ একটু শান্তির খোঁজ করতে চায়, যদি মানুষ চায় যে শৈশবে সেই সারল্য আবার ফিরে আসুক, যদিও বা সেটা আসা সম্ভব না, তবুও এই যে এই বয়সকালের যে হচ্ছে এই চারপাশে এত কিছু চলতে থাকা, এই সমস্ত কিছু থেকে একটু রিলিফ পাওয়ার জন্য একটাই উপায়, সেটাই হচ্ছে গডের কাছে নিজেকে সারেন্ডার করা, ঠিক আছে? Return to dust. Conclude that the ultimate retreat to pristine innocence occur when the physical body return to dust. এখানে আবার লাস্ট পার্টে এটাও বলা হয়েছে যে, এটা কনক্লুডিং লাইন, যে এখানে কি হচ্ছে, যে তখনই মানুষের মধ্যে ইনোসেন্সটা আসবে। মানুষ কখন গডের সাথে একাত্ম হয়, যখন সে তার পার্থিব যে আর কি শরীর, যখন সে তার ফিজিক্যাল, তাকে যখন ছেড়ে যায়। দেখবে যারা হচ্ছে ঠাকুরের ধ্যান ট্যান করে, বা যারা মনে করো যে সমস্ত জগতের সমস্ত মোহমায়া থেকে হচ্ছে একদম বেরিয়ে এসছে, ওদের কাছে কিন্তু হচ্ছে শরীরটা কোনো ম্যাটার না। তখন তাদের একটাই ব্যাপার থাকে, যে গডের কাছে নিজেকে পুরোপুরি সারেন্ডার করা, গডের সাথে নিজের একটা সোল, নিজের সোলটাকে পুরোপুরি পিওর করা। আর সেটা একমাত্র তখনই সম্ভব, যখন আমরা এই পার্থিব জগতের থেকে বেরিয়ে আসতে পারবো এবং নিজেকে গডের কাছে, নিজের সোলকে পুরোপুরি রাখতে পারবো, ঠিক আছে? এটাই হচ্ছে মেন এই দ্য রিট্রিট পোয়েমটার আর কি কোর থিম। এবার দেখো, এখানকার কিছু বিশেষ আর কি টপিকগুলো বা হচ্ছে জিনিস যেগুলো জানতে হবে আমাদের। দেখো, মেটাফিজিক্যাল কনসিট। দেখো, এখানে রিট্রিট বলতে এখানে মিলিটারি উইথড্রল ফ্রম এ করাপ্ট ওয়ার্ল্ড অ্যান্ড স্যাক্রেড স্যাংচুয়ারি অফ স্পিরিচুয়াল অরিজিন। একটা ডাবল মিনিং বোঝাচ্ছে এখানে। রিট্রিট বলতে এখানে এই করাপ্ট ওয়ার্ল্ড থেকে নিজেকে সরিয়ে নেওয়া, এই বিষয়টা। আর হচ্ছে স্পিরিচুয়াল, নিজেকে হচ্ছে নিজের স্পিরিটটাকে হচ্ছে স্যাক্রেড করা, পবিত্র করা, ঠিক আছে? একদম যাকে বলে ধুয়ে মুছে সংশোধন করার বিষয়টা এখানে বলা হচ্ছে।
Shoots of light. Explore Neoplatonic pre-existence, viewing the child soul as arriving, trailing heavenly glory and glimpse of eternity through nature. এখানে বলেছে একটা শিশুর, এখানে যে একটা শিশুর যে আত্মা, ঠিক আছে, এখানে হচ্ছে বলেছে যে একজন শিশুর মতো পবিত্র আর কিছু কিন্তু নেই। একটা শিশুর হৃদয়, তার মন, তার সোল যত বেশি কোমল, যত পবিত্র, সেরকম পবিত্র কিন্তু আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। এবং তার একটা হচ্ছে গ্লিমস বা ঝলক আমরা এখানে দেখতে পাবো, যে একজনকে মানে আর্লি চাইল্ডহুডে মানে তখন হচ্ছে মানুষের সোল কতটা পিওর থাকে, কতটা ইনোসেন্ট থাকে, এবং পরে যত মানুষের বয়স বাড়ে তত কিন্তু মানুষ মানে করাপশনে জড়িয়ে পড়ে, ঠিক আছে। লাস্ট হচ্ছে প্রোটো রোম্যান্টিক লিগেসি। ডিরেক্টলি অ্যান্টিসিপেটেড ওয়ার্ডসওয়ার্থ intimations of immorality, popularizing the enduring myth of the child as a soul based witness. এখানে হচ্ছে একজন বাচ্চাকে পিওর সোল হিসেবে পোর্ট্রে করা হয়েছে, একজন শিশুর মনকে পিওর সোল হিসেবে পোর্ট্রে করা হয়েছে, যে একজন শিশুর মন হচ্ছে পরিষ্কার খাতার মতো, সেখানে তুমি যেটা আঁকবে সেটাই হবে। মানুষ যখন ধীরে ধীরে বড় হয় তখন তার মনে মস্তিষ্কে অনেক কিছু কিন্তু চলে আসে, যার জন্য কিন্তু সে তখন তার সোল সেরকম নিষ্পাপ থাকে না যেরকম একটা ছোট বাচ্চার থাকে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো লাইন দেওয়া আছে, Oh, how I long to travel back and tread again that ancient track. Some men a forward motion love, but I by backward step would move. ঠিক আছে, এটা হচ্ছে রিট্রিটের একটা লাইন। এখানে অ্যাকচুয়ালি পোয়েট কী করছে, পোয়েটের হচ্ছে মানে সে তার সেই এনশিয়েন্ট টাইমে মানে সে তার আর্লি চাইল্ডহুড পিরিয়ডে কিন্তু সে ফিরে যেতে চেয়েছে, এবং সে বলেছে যে মানে গডের কাছে মানে এখন অ্যাডাল্ট্রিতে সে যদি নিজেকে পিওর রাখতে চায় তবে হচ্ছে গডের কাছে নিজেকে সমর্পণ করে দেওয়াটাই আর কি খুব দরকার, ঠিক আছে। তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা এই পোয়েমের ওপরে। তোমাদের কিন্তু অ্যাডমিশন শুরু হয়ে গেছে। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করি না, আমাদের অফিসিয়াল নাম্বার তোমরা ডেসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবে, সেখানে কল করে তোমরা অ্যাডমিশন প্রসেস, কোর্স ফি সবটাই জানতে পেরে যাবে। এছাড়াও আমাদের অ্যাপ পেস্টিভ্যাল এডুকেশনেও তোমরা কিন্তু অ্যাপ পারচেস মানে কোর্স পারচেস করতে পারো আমাদের অ্যাপ থেকে, সেখানেও তোমরা অপশন পেয়ে যাবে, ঠিক আছে। চলো আজকে এতটুকুই থাকলেও, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।